Hello everyone, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ তানজিল নূর। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে বলেন ফেসবুকে রিচ প্রবলেম, এই জন্য কাজ করতে পারতেছি না। ফেসবুকে পোস্ট করলে লাইক কমেন্ট আসে না, গ্রুপে পোস্ট করলে টাইমলাইনে শো করে না, লাইক কমেন্ট আসে না। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের আইডিতে রিচ প্রবলেম। কিভাবে আপনারা আপনাদের আইডিতে রিচ বাড়াবেন, দুইটি টিপস ফলো করে আপনারা আপনাদের ফেসবুক আইডির রিচ বাড়িয়ে নেবেন ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং দুইটি টিপস ফলো করেন, তাহলে আমি আশা রাখি আপনাদের আইডির রিচ বেড়ে যাবে, যেমনটা আমার বেড়েছে। প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর আপনি এখানে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর আপনি এখানে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখানে আপনার যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডির লিঙ্ক। তো আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর আপনি আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনি এখানে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ। এটা যখন লিখে আপনি সার্চ করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। কি বিষয়ের উপরে আপনি রিপোর্ট জানাতে চাচ্ছেন, এটা আপনি দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট এ নট রিচ। তো তারপর নিচে আসি, নিচে দেওয়া আছে আপনার ডিটেলস, মানে আপনার ফেসবুকে যে রিচ কম, তারপর আপনার লাইক কমেন্ট আসতেছে না, গ্রুপে পোস্ট করলে লাইক কমেন্টে শো করে না। তো এই লেখাটাই আপনি এখানে দিতে হবে। তো সেটা তো অবশ্যই ইংলিশে দিতে হবে। তো আপনারা যারা ইংলিশ লিখতে পারেন তারা দিয়ে দিবেন, আর যারা না পারেন তারা আমি দেখাচ্ছি আপনারা কিভাবে দিবেন। তো এখানে আমি একটা লেখা আগে থেকে লিখে রেখেছি। তো এখানে আসার পর কি করব, ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি শুধু এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি পুরো লেখাটা কপি করে নেব। পুরো লেখাটা কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে চলে আসব। আসার পর আমি এখানে এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর আপনি একটু নিচে চুজ ফাইল নামের একটা অপশন দেখতে পাবেন। চুজ ফাইল নামের অপশনে এসে আপনি এখানে আপনার ফেসবুক প্রোফাইলের যেই স্ক্রিনশটটা রয়েছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে সেন্ড নামের যে অপশন রয়েছে এই সেন্ড নামের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, মানে আপনার রিপোর্টটা জানানো সফল হয়েছে। তো প্রথমত টিপস আপনারা এটা ফলো করবেন। দ্বিতীয়ত টিপস কি ফলো করবেন এটা আমি দেখাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে আবারও প্রবেশ করবেন। আপনাদের ফেসবুকে প্রবেশ করার পর আপনার উপরে যেই থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম। এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করার পর দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে।
তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা কোন সেক্টরের রিপোর্ট জানাতে চাচ্ছেন। তো আমার গ্রুপে সমস্যা, তাই আমি গ্রুপে রিপোর্ট জানাবো। তো এখানে আসার পর আমি কি করব, যে লেখাটা রয়েছে ওই লেখাটা আমি এখানে পেস্ট করে দিব এবং আমার যে ফেসবুকের প্রোফাইলের যে স্ক্রিনশটটি রয়েছে ওটি এখানে দিয়ে দিব। ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি দেওয়ার পর আপনি এখানে যে সেন্ড নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ড নামের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে। তো আপনার গ্রুপের জন্য রিপোর্ট জানানো সফল হয়েছে। তো আপনারা সেম প্রসেসে আবারও প্রবেশ করবেন। সেম প্রসেসে আবারও প্রবেশ করার পর আপনারা আরো অনেক সেক্টর রয়েছে যেগুলোতে আপনারা রিপোর্ট জানাতে চাচ্ছেন, আপনাদের যেটাতে সমস্যা। যেরকম আমার ফেসবুক প্রোফাইলের সমস্যা, তাই আমি প্রোফাইলের জন্য রিপোর্ট জানাবো সেম প্রসেসে। এটা এখানে পেস্ট করে দিব এবং স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব। স্ক্রিনশটটি দেওয়ার পর সেম ভাবে আমি আবারও সেন্ড করে দিব। তো দুইটি টিপস ফলো করে যদি আপনারা সেম প্রসেসে যদি রিপোর্টগুলো জানান, তাহলে আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের আইডি রিচ পুনরায় আগের মতো ফিরে আসবে এবং আগে থেকে আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো এই লেখাটি আপনি কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লেখাটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং আমার প্রথম কমেন্টও দিয়ে দিব। আপনারা শুধু জাস্ট এখানে এসে আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন, জাস্ট এতটুকুই। বসিয়ে দেওয়ার পর আপনারা সেমভাবে অ্যাপ্লাই করে দিবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওতে যে দুইটি টিপস আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা যদি দুইটি টিপস ফলো করে রিপোর্ট জানান, আমি আশা রাখি আপনাদের আইডি রিচ আগে থেকে বেড়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।